পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এমন এক জিনিস, কারো দেয় আর কারো কাছ থেকে সব নিয়ে নেয়। কেউ হাসে, কেউ কাঁদে। আজ 3 দিন হয়ে গেল বিমান দুর্ঘটনা। অনেকে সন্তানদেরকে পেয়েও বাঁচাতে পারলো না, আর অনেকে তো কিছুই পেল না। সন্তানের মরা লাশটুকুও পেল না। পুড়ে যে ছাই হয়ে গেছে সেটুকু বুঝিয়ে দেয়নি, গায়েব করে দিয়েছে। আবার সেগুলো নিয়ে আন্দোলন করতে যেয়ে অনেক ছেলেরা আটকা পড়ে আছে সেনাবাহিনীদের হাতে। অনেকে অনেক জায়গায় বন্দি আছে। চিরকুট লেখে চিঠি ফেলতেছে তাদেরকে উদ্ধার করার জন্য। আজকাল প্রতিবাদও করা যায় না। যদি কোনো অন্যায় কেউ করে, যারা প্রতিবাদ করবে সেই ছাত্রছাত্রীদের উপরই হয়ে যাবে নির্মম অত্যাচার। কেউ কাঁদে সন্তানের শোকে, কেউ কাঁদে মায়ের শোকে, কেউ কাঁদে স্ত্রীর শোকে, কেউ কাঁদে স্বামীর শোকে। এবং অনেক মানুষ আছে প্রতিবাদ করার জন্য। দেখেন কত মানুষ মারা গেছে, সেগুলো কিন্তু সঠিক তথ্য দিছে না। এই জন্য ছোট ছোট ছেলেরা কিন্তু আন্দোলন করতে নামলো, তারাও হয়ে গেল অত্যাচারের শিকার। কিছু মানুষকে সেনাবাহিনীরা বন্দি করে রেখেছে। তারা বলতেছে প্লিজ আমাদেরকে উদ্ধার করুন, চিরকুট লেখে ফেলতেছে, কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারতেছে না। অনেকের কাছে সেই চিরকুট নিয়ে ঘুরতেছে যেন তাদেরকে উদ্ধার করা হয়। যাই হোক, আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করায়, মায়ের বুকে ফিরিয়ে দেন। আজকাল মানুষের সাথে উচিত কথা বললেই সেখানে দাম পাওয়া যায় না, আর এখানে তো প্রতিবাদ করা হচ্ছে। তো সেগুলো কি তাদের কাছে ভালো লাগে? তাই তো এক একজনকে বন্দি করে রাখছে, না জানি আবার কাউকে মেরেও ফেলেছে। অনেক ছেলেদেরকে তো পিটিয়ে মেরেও ফেলেছে। যাকে মেরে ফেলে দিয়েছে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কি বলবো, জালিম হয়ে গেছে মানুষ। কি করার আছে? একমাত্র আমার আল্লাহর উপরই ভরসা রাখুন, আর যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করুন। নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন, যদি মানুষের দোয়ায় যারা বেঁচে আছে তারা যদি সুস্থ হয়, আর যারা হসপিটালে চিকিৎসাকালীন অবস্থায় মারা গেছে তারা তো গেছি, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন। আমরা সবাই তাদের জন্য দোয়া ছাড়া আর কি বা করব। আজকে খুবই কম গিয়েছি, কারণ আমি এগুলো শুনলে খুবই খারাপ লাগে। তারপরও ঢুকেছি যে আরিয়ানের যে আম্মু, সে কিভাবে কান্না করতেছে, সহ্য হচ্ছে না। এবং যারা নিয়ে আন্দোলন করতে গেল ছেলেরা, তাদের যে কি অবস্থা, তারা তো অনেক মার খেলো, অনেকে মারা গেল, আবার অনেককে বন্দি করে রেখেছে। তখন তো এটা জানতাম না, এই তো কিছুক্ষণ আগে সেই খবরটা সামনে আসলো। দেখলাম যে চিরকুট ফালাইছে, সেই চিরকুট নিয়ে দেখাইতেছে সবাইকে যে তাদেরকে উদ্ধার করুন। এই যে আমাদের কাছে চিরকুট দিয়েছে একটা, ওই মানে ছাত্র আর কি হবে ছেলেটা, ও সাংবাদিকের কাছে বলতেছে যে এটা আছে, আর অন্য যেগুলো ফেলছে সেগুলো ওরা ওদের বড় ভাই নাকি তাদের কাছে দিয়েছে। আর ওর হাতে একটা, সেটা সাংবাদিকদের দেখাইতেছে যে তাদেরকে বাঁচান, এই আর কি। আসলে সেনাবাহিনীর লোকজন কখন যে কি করে তাদের কোনো বুক কাঁপে না। তারা যে কি করে তারা নিজেরাই জানে না। যদি পাবলিকের হাতে ক্ষমতা থাকতো তাদেরকে পিটিয়ে সোজা করার, তাহলে সেটাই করতো। আসলে পাবলিক প্রতিবাদ করতে যদি চায় তখনই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাইতেছে, আটকা পড়তেছে। কিভাবে মানুষ প্রতিবাদ করবে আর কিভাবে একজন আরেকজনের পাশে দাঁড়াবে এরকম যদি হয়? যেহেতু এরকম পরিস্থিতি, তো আমি মনে করি যে যা ঘটে গেছে তো গেছে। এই জন্য এই যে প্রতিবাদ করতে, যে আন্দোলন করতে, যে ছাত্ররা যে ক্ষতিগ্রস্ত হইতেছে, কেউ মারা যাইতেছে, কেউ আটকা পড়তেছে, কারো মায়ের বুক যেন খালি না হয়। দরকার নাই, এগুলো যেন বন্ধ থাকে। কারণ এ দুনিয়াতে প্রতিবাদ করা যায় না। যে প্রতিবাদ করবে তাকেই কোনো না কোনো ক্ষতি করেই দিবে, হয় মেরে ফেলবে, নয়তো আটকে রাখবে, নয়তো কোনো ক্ষতি করে দিবে। এগুলোই তাদের কাজ। তারা আর কোনো কাজ পায় না। তাদের প্রতিবাদ করলেই তাদের সমস্যা। তাহলেই তারা কিভাবে দমন করবে, সেই জন্য মানুষকে মেরে ফেলতেও কোনো বুক কাঁপে না। আমরা সবাই তাদের জন্য দোয়া করব, এছাড়া আমাদের কিছুই করার নেই। আমি আমার পরিচয় দিনই অনেক বকবক করে ফেললাম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে।
ভিডিওর প্রায় অর্ধেক পর্যায়ে এসে হচ্ছে আমি কথাগুলো বলছি। যাই হোক, আগে যারা দেখেছে তারা তো হয়তো বা বুঝতে পারছে আমি কথা বলতে বলতে আসলে আমার পরিচয় দেওয়াটাই ভুলে গিয়েছিলাম। তো এই তো রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি, মানে রান্নাও করতেছি, বিছানাপাতি ঝেড়ে নিচ্ছি। সকালে কিন্তু ঘুম থেকে উঠে একবার করা হয়, এরপর হচ্ছে আবারও ঝেড়ে মুছে দিতে হয়, নয়তো কিন্তু ভালো লাগে না। যদিও পরিষ্কার থাকে তারপরেও নিজের কাছে মনে হয় যে না, অগোছালো আছে বা আরও পরিষ্কার রাখতে হবে। তো এই তো এখন হচ্ছে বিছানাগুলো ঝেড়ে দিচ্ছি, কাপড় টাপড় ভাঁজ করে নিচ্ছি, আর পাশাপাশি হচ্ছে রান্নাও করতেছি। রান্না বসিয়ে দিয়ে এই কাজগুলো ফাঁকে ফাঁকে আমরা করে নিই। মেয়ের জন্য হচ্ছে পোলাও চাল দিয়ে হচ্ছে ভেজিটেবিল মানে সবজিগুলো দিয়ে আর চিকেন ব্লেন্ডার করে, মানে আদা ভাঙা করেছি, বেশি একটা ব্লেন্ডার করি নেই, এভাবে করে একটু চাউ রান্না করে দিতেছি। তারপর তো ওই যে রান্না হয়ে গেছে সেগুলো আমি পাকের রুমে রেখে দিয়েছি। এখন হচ্ছে সব এক এক করে এখানে নিয়ে আসব। তো তার আগে হচ্ছে আমি টেবিলটাকে আবার একটু গুছিয়ে নিচ্ছি। সকালে নাস্তা খাওয়ার পর আবার মানে এই যে এগুলো যে উঠিয়েছিলাম, তো আবার গোছালো হয় না, এখন গুছিয়ে রাখতেছি। তো এই তো এই পাশে ভাতটা এখন আমি ঠিকা দিয়ে দিব, আর এই তো তরকারিগুলো তো আগেই রান্না করে ফেলেছিলাম। এখন এক এক করে সব নিয়ে আসবো। আর এই তো জাউটাও প্রায় হয়ে গেছে, আর এই ভাতটাও ছেঁকা দিয়ে এখন নিয়ে আসবো। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে আছেন তাদেরকে আমার মন থেকে ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এক এক করে সব কিছু এখানে নিয়ে আসলাম। তো আসার পর হচ্ছে এখন সব কিছু আমি ঢাকা দিয়ে রেখে দিব। ওই পাশে শেফালি হচ্ছে ঘরটর ঝাড়ু দিয়ে তারপর কাপড় দিতেছিল, ঘর মুছছে, ওর হচ্ছে এই কাজগুলো ছিল, সেগুলো করেছে। আর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।